সাসারামের প্রথম পর্বে নিয়ে এসেছিলাম মা তারাচণ্ডী মন্দির, ইন্দ্রপুরী ড্যাম, কাশিশ ওয়াটারফলস, রোহতাসগড় ফোর্ট, মা তুতলা ভবানী মন্দির। আজ এনেছি সাসারাম ভ্রমণের দ্বিতীয় পর্ব, যাতে আছে শেরশাহ সুরির সমাধি, পাইলট বাবা মন্দির, মাঝের কুণ্ড, ধোঁয়া কুণ্ড, করমচাট ড্যাম এবং তেলহার কুণ্ড। কিভাবে পৌঁছবেন সাসারাম তা আগের পর্বেই বলেছি। যারা বিস্তারিত জানতে চান তারা আগের ভিডিওটি দেখে নেবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। আজকের যাত্রা শুরু করব শেরশাহ সুরির সমাধি দিয়ে। একটি বিশাল কৃত্রিম হ্রদের মাঝখানে অবস্থিত এই স্মৃতিস্তম্ভ, যা কিনা তিনি নিজে তাঁর জীবদ্দশায় নির্মাণ শুরু করেছিলেন। এই স্থাপত্যটি মূলত ইন্দো ইসলামিক রীতির এক চমৎকার নিদর্শন। চারপাশের শান্ত জলরাশি এবং সবুজ পরিবেশ এখানে এক অসাধারণ প্রশান্তির সৃষ্টি করেছে। এবার যাব পাইলট বাবা মন্দির। এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন মহাযোগী পাইলট বাবা, যিনি ভারতীয় বায়ুসেনার প্রাক্তন উইং কমান্ডার ছিলেন। ভারত চীন যুদ্ধের সময় বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়ার পর তিনি আধ্যাত্মিক জীবন গ্রহণ করেন এবং পরে মহাযোগী পাইলট বাবা নামে পরিচিত হন। এই আশ্রমটি সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবে পরিচিত। এখানে বিশালাকৃতির শিব ও বুদ্ধমূর্তির পাশাপাশি অন্যান্য দেবদেবী, ঋষি, মুনি এবং স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিও শোভা পাচ্ছে। স্থাপত্য ও আধ্যাত্মিকতার এই মেলবন্ধন সাসারামে এলে অবশ্যই দেখে নেবেন। গাড়ি আবার ছুটে চলল সবুজে ঘেরা মসৃণ পথ ধরে। এবার যাব মাঝের কুণ্ড জলপ্রপাত দেখতে। একটি প্রসিদ্ধ জলপ্রপাত এবং প্রাকৃতিক জলের উৎস এটি। সাসারাম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে কৈমুর পাহাড়ের ওপর অবস্থিত। বর্ষায় এর অপরূপ সৌন্দর্যে অবগাহন করতে দূর দূরান্ত থেকে বহু পর্যটকের সমাগম হয় এখানে। পাশেই আছে ধোঁয়াকুণ্ড জলপ্রপাত। ধোঁয়া শব্দটি সম্ভবত জলপ্রপাতের সূক্ষ্ম জলকণা বা কুয়াশার মতো পরিবেশের কারণে এসেছে। চারপাশের সবুজ প্রকৃতি স্থানটিকে অত্যন্ত মনোরম করে তুলেছে। এবার চললাম করমচাট বাঁধের দিকে, যাকে বিহারের সুইজারল্যান্ড বলা হয়। সাসারাম থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। এটি দুর্গাবতী জলাধার প্রকল্প নামেও পরিচিত। এখানে নৌবিহারের সুবিধাও রয়েছে। এখানে বসে থাকলে কত সময় যে কেটে যাবে তা নিজেও বুঝতে পারবেন না। বেশ কিছুক্ষণ কাটিয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম। এবার যাব তেলহার কুণ্ড জলপ্রপাত দেখতে। চারিদিকে শুধু ঘন সবুজ আর পাহাড়ে ঘেরা মনোরম প্রশান্তিতে পরিপূর্ণ একটি স্থান। ফিরে যেতে মন চায় না, তবু যেতে তো হবেই। তাই আমাদের সাসারাম ভ্রমণ এখানেই শেষ করে ফিরব হোটেলে। তবে যার জন্য আমাদের এই সাসারাম ভ্রমণ আরো সুন্দর হয়ে উঠেছে তার কথা না বলে পারছি না, আমাদের ড্রাইভার মন্টু। আপনারা এলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজকের মতো এখানেই শেষ করছি। আরো সুন্দর সুন্দর জায়গার কথা জানতে হলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। আর হ্যাঁ, নিজে শোনার সঙ্গে সঙ্গে বন্ধুদেরও শোনাবেন কিন্তু। খুব শিগগিরই আসবো আর একটা ভিডিও নিয়ে।